হাই এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল আয়ুষ এখনও ঘুমোচ্ছে। এখন বাজছে ভোর 5:30, আর এখন 5:30তেই দেখতে পাচ্ছ কীরকম সূর্যের আলো বেরিয়েছে। তো সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আর আজকে আসছে আমাদের বাড়িতে দিদি, জামাইবাবু সবাই আসছে। দিদিভাই, রায়, জামাইবাবু তিনজনেই আসছে, আর গোপাল আসছে না আজকে, ও পিসির বাড়ি গেছে আর কি। আর আমার বরমশাই তো ছুটি নেই, তাই জন্য ও আসবে না। সকাল সকাল মা উঠে সমস্ত কিছু রান্না করে ফেলেছে, আর লুচিটা করতে শুধু বাকি আছে। লুচিটা মা আমাকে বললো যে করে দেওয়ার জন্য, যে করে দিবি? আমি বললাম হ্যাঁ করে দেবো, কেন করে দেবো না। শুধু তো লুচিটা ছেঁকে দেওয়ার ব্যাপার, মা তো সমস্ত কিছুই করে নিয়েছে। তো দেখলে আয়ুষ ঘুম থেকে তার মাঝেই উঠে পড়েছিল, তো মা ওকে ঘুম পাড়িয়ে আবার শুইয়ে দিল। আর তারপরেই আমি একটুখানি ঢং করে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছ ও ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা। আর তারপর যে মা নিজেই আর কি লুচিটা ছাঁকতে বসেছিল। ওকে কিছুক্ষণ ঘুম পাড়ানো গেলেও 10-15 মিনিট পর ও আবার ঘুম থেকে উঠে পড়েছিল। তাই জন্য মা আমাকে বললো, তোকে বসতে হবে না, তুই যা, আমি নিজেই করে নিচ্ছি। তো মা লুচি টুচি ছেঁকে নিল। আর বাপি চলে গেছিলো সকাল সকাল বাজার থেকে চলে এসছে বাপি। আর আমি চলে গেলাম সকাল সকাল স্নান করে। এখন বাজছে, দেখতে পাচ্ছ কটা বাজছে, 7:30 পৌনে 8টা মতো। তো আমি সকাল সকাল স্নান টান করে চলে গেলাম হচ্ছে পুজো দিতে। আর পুজো দিতে যাওয়ার আগে পুজোর জোগাড় করছিলাম, তখন দেখলাম যে মা সকালবেলা চন্দন মেটে গেছে ঘুম থেকে উঠে। সম্ভবত আমাদের একটা নিয়ম আছে কি, এটা জামাই ষষ্ঠী, শুধু ষষ্ঠী না, জামাই ষষ্ঠীর যে ফোঁটা, সেই ফোঁটাটাও দিতে হয়। যেমন ভাই ফোঁটা দেয় না, এরকম জামাই ফোঁটা দিতে হয় আর কি। তো যাই হোক, আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোর থালা নিয়ে চলে যাচ্ছি পুজো দিতে। তো আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন হচ্ছে যে আমার পিসেমশাই সবাই আসতো। যেহেতু ঠাকুমা আর বেঁচে নেই, তাই জন্য ওরা চট করে আর কেউ আসে না জামাই ষষ্ঠীতে, বললেও আসে না। আর ঠাকুমার তখন কীভাবে পুজো দিত আমি জানি না। তো মা আমাকে এবারে বললো কি, যে চাল দিয়ে, চাল আলু দিয়ে যেরকম পুজো দেওয়া হয় সেরকম পুজো দিয়ে আসতে। যাই হোক, দেখতে পেলে কত ভিড় ষষ্ঠী ষষ্ঠী পুজোর জন্য, কত ভিড়, সব পুজো দিতে এসছে। তো আমিও এখানেতে প্রথমে মোমবাতি জ্বালিয়ে নিলাম, আর তারপর হচ্ছে যে ধূপটা জ্বালিয়ে ওখানে বসিয়ে দিলাম। তো আমি কখনো ষষ্ঠীর পুজো দিতে আসিনি, জামাই ষষ্ঠীর বিশেষ করে। তো ষষ্ঠী বলতে আমি ওই দুর্গা পুজোর যে ষষ্ঠী পুজো হয় সেই ষষ্ঠীর পুজো দিয়েছি, কখনো এমনি ষষ্ঠী পুজো দিতে আসিনি। আর একটা ষষ্ঠী হয় কি, কলাই দিয়ে হয় ষষ্ঠী না অষ্টমী, ওটা দিয়েছি। আর শিবরাত্রিতে এরকম ধূপ জ্বালিয়ে বসিয়ে দেওয়া, তারপর মন্দিরের পাশে প্রদীপ মোমবাতি জ্বেলে দেওয়া, এগুলো করেছি। তো জামাই ষষ্ঠী পুজো কখনো দিইনি, এইবার প্রথমবার দিলাম। আর আমি জামাই ষষ্ঠীর উপোস করিনি, কারণ মা আমাকে বারণ করলো কি এখন করতে নেই, দেরি আছে, সময় আছে এখনও উপোস করার জন্য। তো যাই হোক, তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো টুজো দিয়ে স্নান জল আর হচ্ছে তোমাদের কী বলে, সিঁদুর নিয়ে আমি বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে প্রথমেই আয়ুষের মাথায় স্নান জল ঠেকিয়ে দিলাম, যেহেতু ও এখন খেতে পারবে না। আর বাপি এখন স্নান করেনি বলে ওই জন্য বাপির মাথায় ঠেকিয়ে দিলাম, আর বাপি স্নান টান করে খেয়ে নেবে। তো আমি স্নান জল খেয়ে দেখছিলাম বাপি কী কী বাজার করে এনেছে। অনেক কিছুই এনেছিল, পটল, কাঁকরোল, খোপা, টমেটো, কলমি শাক, পেঁয়াজ, আলু, বেগুন, আর আদা টাদা করে অনেক কিছুই এনেছিল আর কি। তো যেহেতু জামাইবাবু আমিষ খায় না, নিরামিষ খায়, তাই জন্য জামাইবাবু মাছ মাংস ডিম কিছুই খায় না। তো ওই জন্য নিরামিষ রান্নাই হয়েছিল। আর দেখতে পাচ্ছ সকাল সকাল 8টা বাজে, খুব জোর 8, 8:30 বাজবে হয়তো। তো আমার খুব খিদে লেগেছিলো, তাই জন্য আমি পুজোটা করিয়ে এসে স্নান জল খেয়েই আর খেয়ে নিচ্ছিলাম। কারণ মা আমাকে বললো যে যাই হোক, উঠে পড়েছিস যখন, খাসনি যখন এখনও, তো পুজোটা করিয়ে এসেই খাবি। তো ওখানেতে লুচি, আর ওটার মধ্যে ছিল মিষ্টি, এখানে হচ্ছে সুজি আছে। আর আমি সুজি খেতে পছন্দ করি না, ওই জন্য সুজিটা আমি নিলাম না, লুচি নিয়ে নিলাম দুটো। আর করেছিল মা মটর আলুর তরকারি। তো মটর আলুর তরকারি আমি খেতে খুবই ভালোবাসি। আর এটা ছিল নিরামিষ মটর আলুর তরকারি। আর
হচ্ছে সকালবেলায় মা পায়েসটাও করে নিয়েছিল, কারণ হচ্ছে আমাদের হয়তো নিয়ম আছে, আমি জানি না কি পায়েস করতে হয়, পায়েস মানে জামাই ষষ্ঠীতে পায়েস খাওয়াতে হয়। আর যাই হোক, দেখতে পাচ্ছ আমি প্রচুরই মটর আলু তরকারি খেতে ভালোবাসি, মানে মটর আলু তরকারি বলতে মানে কী বলবো, ঘুগনিটা খেতে ভালোবাসি, এরকম জলটা না, দোকানের ঘুগনিটাই আমার বেশি ভালো লাগে। কিন্তু মা আজকে রান্নাটা খুব সুন্দর করেছিল। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে নিলাম। আয়ুষকে নিয়ে বাপি খেলা করছিল, কারণ ও তো জেগেই ছিল, ঘুমায়নি। তো মা আমাকে বললো, তুই একটা কাজ কর, তাহলে দিদিভাইরা তো চলে আসবে, আর এদিকে রান্নাবান্না তো এখনও কিছুই বসেনি, 10:30 বেজে গেছে। তো তুই একটা কাজ কর, তুই ভাজাগুলো করে নে, আর তারপর আমি রান্নাটা বসাবো। তারপর দেখতে পাচ্ছ দিদিভাই চলে এসছে, এই যে রাই বাপির কোলে, আর দিদিভাইয়ের কোলে ছিল আয়ুষ। তারপর জামা কাপড় ছেড়ে ওই জামাইপোটা যেটা ওটা দেওয়া হয়ে গেল, সবাই মানে টিফিন করে নিল আর কি, জলখাবারটা খেয়ে নিয়ে তারপর মা আর আমি আবার চলে এলাম রান্নাঘরে। আমাকে আবার মা বললো রান্না করতে বসে যা। তো যাই হোক, আমি রান্না কিছুই করিনি, শুধু ভাজাগুলো ভেজে দিয়েছিলাম, মাংসর আলু, পটলের তরকারি, পটল আলু ভাজাভুজি যেরকম যেগুলো ছিল সেগুলো করে দিয়েছিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করে নিল, মা রান্না করে নিয়েছিল সব কিছু। তো তারপর সন্ধ্যেবেলা দেখলাম হঠাৎ করেই, কোথাও ঝড় নেই, বৃষ্টি নেই, হঠাৎ করেই কারেন্টটা চলে গেল। এইভাবে আমরা অন্ধকারে সবাই মিলে বসেছিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক থেকে দেখো, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবে।